প্রেগন্যান্সিতে আমার একটু থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছিল। আর ডাক্তার না আমাকে বেশ কয়েকটা জিনিস খেতে বারণ করে দিয়েছিল। তার মধ্যে বাঁধাকপি, ফুলকপি আর সয়াবিন। আর এই ৩ টে খেতেই আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতো এরকম অনেকেরই আছে প্রেগন্যান্সিতে থাইরয়েড ধরা পড়ে। তো ১ম এ আমিও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ডক্টর বললেন ডেলিভারির পর আবার নরমাল হয়ে যাবে। তো আমার যেহেতু খুব একটা বেশি থাইরয়েড ছিল না, তো ডাক্তার বলেছিলেন যে তোমার ওয়েট যদি ঠিকঠাকভাবে থাকে তো তোমার এমনি থাইরয়েড চলে যাবে আর ওষুধ খেতে লাগবে না। তো এখন আমাকে কোনো রকম ওষুধ খেতে লাগে না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানো ডেলিভারির পর আমার ওয়েট গেইনিংটা কিভাবে হয়েছিল আর আমি কিভাবে ওয়েট লসটা করেছি। তো যাই হোক এখন আমি সবকিছু খেতে পারি। একদম ফিট বলতে পারো শারীরিকভাবে। তো বাঁধাকপি, ফুলকপি আমার ভীষণ পছন্দের। তো আমি ঠিক করেছি এবছরের উইন্টারে অনেক রেসিপি বানিয়ে খাবো যেগুলো আমি প্রেগন্যান্সিতে খেতে পারিনি। তো আজকে বাঁধাকপির পাতা বাটা রান্না করছি। এটা আমার ভীষণ ভালো লাগে। আর কিভাবে রান্না করলাম সেই প্রসেসটাও তোমাদেরকে দেখালাম। আর এটা কিন্তু তোমরা শিলে বেটেও করতে পারো। এতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তো আজকের জন্য আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।